নমস্কার, সকলেই ভালো আছেন আশা করছি। তো আমি কিন্তু আজকে আমার কিছু নিজস্ব লাইফের কথা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি বা করব, কিন্তু পুরোটা হয়তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না বা বলে হয়ে উঠতে পারবো না, কারণ বুঝতেই পারছেন অনেক জার্নি, অনেক সংগ্রাম। তো আমি একদম আমার ছোট্টবেলাকার কথা বলবো এবং আমার লেখাপড়ার লাইফের কথা বলবো, আমার জার্নি এবং আমার মা বাবার কথাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিন্তু যেটা ফার্স্টে বলে রাখি সেটা হচ্ছে যে মানুষ না কি না পারে বলুন, মানুষ কিন্তু সব পারে জানেন তো, কিন্তু মানুষকে সেই চেষ্টাটা রাখতে হবে আর জেদটা রাখতে হবে যে আমি এই জিনিসটা করতে পারবো। কেন পারবো না? অন্যরা যদি পারে, অন্যরা যদি করতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাই সকলকেই বলবো যে আপনারা মনের দিক থেকে কোনোভাবেই হেরে যাবেন না। দিদিরও জীবনে অনেক জার্নি, অনেক কষ্ট, অনেক সংগ্রাম, কিন্তু দিদি আজও আপনাদের কাছে দাঁড়িয়ে আছে অনেক সংগ্রাম, অনেক জার্নি করে এবং অনেক ফেস করেছে অনেক কিছুর সঙ্গে। তাই আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু কোনোভাবেই হেরে যাবেন না এবং মনের বলটা কিন্তু একদম অটুট রাখবেন। তো আমি মূল বিষয়ে ফিরে আসছি, সেটা হচ্ছে আমার জন্ম। ফার্স্টেই বলছি, আমি 1978 সালে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং তখন ভীষণ বন্যা হয়েছিল। 85 সালে, বাংলা 85 সালে প্রচণ্ড বন্যা হয়েছিল, সেই সময় কিন্তু আমার জন্ম হয়েছিল এবং আমি একজন ভালো পরিবারের জমিদার বাড়ির মেয়ে এবং আমার বাবা কাকারাও খুব ভালো পরিবার, জমিদার ঘর, বুঝতেই পারছেন। কিন্তু তখন বাইরের কোনো রোজগার ছিল না, কোনো ইনকাম ছিল না, কোনো সোর্স ছিল না। ওই জমি জায়গার ওপরেই কিন্তু আমাদেরকে তারা লেখাপড়া শিখিয়েছে, তারপর আমাদেরকে বড় করে তুলেছে, মানুষ করে করেছে। কিন্তু একটা জিনিস বলি আপনাদের, যেটা হচ্ছে খাওয়া পড়া অভাবটা আমাদের কোনো দিনই ছিল না, কিন্তু আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি। এই কারণেই বলছি আমরা লেখাপড়াটা অনেক কষ্ট করে করেছি, ইভেন আমি করেছি। কারণ তখনকার যুগে বুঝতেই পারছেন ওই জমি জায়গার ওপরে নির্ভর, কারণ তখন কোনো বাইরের কোনো রোজগার ছিল না। তো আমি পড়াশুনো গ্রামের স্কুলেই করেছি এবং তারপর শহরে এসেছি। শহরে বোলপুরে পড়তাম, ওখানেও আমি কিন্তু নিজের সেলাই শিখে, কাঁথার টিচে সেলাই করে আমি কিন্তু নিজের পড়াশুনো চালিয়েছি। এখনকার ছেলেমেয়েরা সবসময় তো মা বাবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমাদের বেলায় কিন্তু এইরকম ছিল না। আমি নিজে ভাবতাম যে আমি কিছু করব, কিছু করে আমি রোজগার করে আমি নিজের পড়াশুনো নিজে চালাবো। তো এইভাবেই আমার দিন কেটে গেছে। তারপর আমি দিদিবাড়িতেও পড়াশুনো করেছি, কিন্তু তারপর করতে করতে আমার বিয়ে হয়ে যায়। আমার যখন 20-21 বছর বয়স, তখন আমি শ্বশুরবাড়িতে আসি, কিন্তু সেখানেও সেই একই বড় পরিবার, সেখানেও জমিদার বাড়ি এবং বুঝতেই পারছেন তখন আমার প্রথমটাতে অ্যাডজাস্ট করতে ভীষণ কষ্ট হয়েছিল, কারণ অনেক বড় পরিবার, সেখানে থাকা বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, আমি চেষ্টা করেছি অ্যাডজাস্ট করার, তাদের সঙ্গে থাকা, তাদের কাছে ভালোবাসা কুড়ানো, সবটাই আমি চেষ্টা করেছি। তো যাই হোক, শ্বশুরবাড়ি বুঝতেই পারছেন কেউ ভালো কেউ খারাপ, এইভাবেই আমার দিনগুলো কেটে গেছে। তারপর আমার বেবি আসে। বেবিতেও আমার অনেক জার্নি, অনেক কষ্ট। প্রথমবার বেবি, এবার বুঝতেই পারছেন জন্ডিস হয়ে গেছিলো আমার বেবির। সে মর্মান্তিক ঘটনা, আমার ব্লিডিং শুরু হয়ে গেছিল, সেখানেও আমি অনেক কষ্ট করে আমার বেবিকে পেয়েছি। তো মানুষের জীবনে এই রকমই ঘটনা হয়তো আসে, সেটা কিন্তু মানুষকে ফেস করতে হয়। আর যারা ফেস করতে পারে না তারাই কিন্তু হেরে যায়। তাই হারার কোনো মানেই নেই, আর হারার কোনো কল্পনাও করবেন না যে আমরা হেরে যাব। আমিও তো অনেক জার্নি করেছি, আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি। কিন্তু মানুষকে কী বলুন তো, জেদটা রাখতে হবে। আমি এক জায়গায় লক্ষ্যে পৌঁছাবো, সেই জেদটা আমাকে রাখতে হবে। আমার মনে হতো যে আমি জানেন তো স্কুটি চালিয়েছি, আমারও স্কুটি ছিল। আমার যখন মেয়ে স্কুলে পড়েছে, আমি স্কুটি করে আমার মেয়েকে নিয়ে এসেছি, টিউশনি পড়াতে গেছি স্কুটি করে। কিন্তু আমার মনে হতো ও যদি স্কুটি চালাতে পারে তাহলে আমি কেন পারবো না।
এইরকম আমার একটা জেদ ছিল, ও যদি পড়াতে পারে আমি কেন পারবো, এইরকমভাবে কিন্তু আমি এগিয়ে এসেছি। তাই আপনাদেরকেও বলবো আপনারাও দিদির মতো এগিয়ে আসুন এবং সব কাজে জয়েন করুন, যে না আমি এটা করতে পারবো। কোনোভাবেই জেদ মানে হেরে যাবেন না যেটা আমি পারবো না, মানে ইচ্ছার, মানুষের ইচ্ছার কাছে কেউ দাম দিতে পারে না। আপনার যদি মনের জোর থাকে, ইচ্ছা থাকে, আপনি কিন্তু সেই কাজটা মানে উত্তীর্ণ হতে পারবেন এবং উঠতে পারবেন যে আপনি এই কাজটা করতে পারবেন। তাই আজকে আপনাদের কাছে এইটুকুই বললাম। আবার আমি পরের ভিডিওতে আমার মেয়ের পুরো মানে বাচ্চা বয়সে কী ওর হয়েছিল এবং আমি কিভাবে ওকে পেয়েছিলাম, আমার কি দুর্ঘটনা ঘটেছিল, সবগুলো আপনাদের সাথে আমি আবার শেয়ার করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনের জোর কোনোভাবেই হারাবেন না। আজকে এটুকুই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।